2 বছর আগে ভারতের মণিপুরে প্রায় 250 জনের প্রাণহানির পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো সেখানে সফরে যান। এই সফর ঘিরে আবার উত্তাল হয়ে ওঠে এই রাজ্য, যখন মোদীর আগমনের কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গো ব্যাক মোদি স্লোগান দেন। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট এবং কাঁদানি গ্যাস ছোড়া হয়, যার ফলে বহু মানুষ আহত হন। মোদির এই সফর 3 দিনের, যা মণিপুরের সঙ্গে আসাম ও বিহারকেও অন্তর্ভুক্ত করছে। বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য এবং এখানে প্রায় 1,30,00,000 মানুষ বসবাস করে। আগামী অক্টোবর বা নভেম্বরে নির্বাচনের প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ, কারণ বিহারই একমাত্র হিন্দিভাষী উত্তর ভারতীয় রাজ্য যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। মোদির সফরের সময় বিহারে মোট $8 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি প্রকল্প, রেল যোগাযোগ, সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণ। মণিপুরের চূড়াচাঁদপুরে, যেখানে কুকি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি, মোদি জনসমক্ষে বক্তৃতা দিয়ে বলেন যে ভারত সরকার মণিপুরে জীবন স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা করছে এবং সব পক্ষকে শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানান তিনি। মণিপুরে মূলত জমি ও সরকারি চাকরি ঘিরে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর রাজ্যটি সরাসরি নয়াদিল্লি থেকে শাসিত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে এই বিভাজন বাড়াচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ এখনও অস্থায়ী শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।